তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো একটা ছোট্ট একটা ব্লগ। আলুগুলো ভালো করে কেটে নেব। আজ সকালে বাজার থেকে আলু, লেবু এগুলো কিনে এনেছি। তো আলুটা ভালোভাবে কেটে নেব, কেটে বাড়িতে রাখবো। এগুলো লাল আলু, সাদা আলু মানে আমরা খাই না বলতে গেলে, বেশিরভাগ লাল আলুগুলো খাই। সাদা আলুগুলো মিষ্টি লাগে, এই জন্য আমরা খাই না। তো লাল আলুটা বেশি ব্যবহার করি আমরা বেশিরভাগ। আর লেবুগুলো কিনে এনেছি আজকে, খুব সুন্দর সেন্ট। এই যে দীপপাল, এই যে আমাদের গাছের আম দেখছো, কতগুলো আম আমাদের গাছের। এই যে অনেকগুলো আম পড়ে গেছে পাকে পাকে, ন্যাংরা আম। আর এটা লেবু গাছ, ফুল গাছ, ওটা লেবু গাছ। এই যে আম, এটা হচ্ছে হিমসাগর আম। এগুলো হিমসাগর আমে, দুটো আম গাছ আছে হিমসাগর। আর এখানে দ্বীপ। তো আমরা এখন লঙ্কা তুলবো, গাছের লঙ্কা আমাদের। এই যে 3টা আম পাকেনি, এগুলো কাঁচা আছে এখনো। তো এই লঙ্কাগুলো হলো আমি আমার বন্ধু বাড়ি থেকে আনছিলাম, এনে লাগিয়েছি, বড় হয়ে গেছে। এদিকেও লাগানো আছে, ওই যে বেগুন গাছ, লঙ্কা গাছ লাগানো আছে। তো এখানে দেখি লঙ্কাগুলো বড় হয়েছে কিনা। মিডিয়াম সাইজ লঙ্কা তুলতে হবে। তো আপনারা দেখুন কি সুন্দর লঙ্কা গাছ বানিয়ে, লঙ্কা তোমরা বাড়িতে লাগাতে পারবে। এই যে কিছু লঙ্কা তুললাম, এই যে এই লঙ্কাগুলো, এগুলো আগের লঙ্কা, এগুলো তুললাম। তো ফাইনালি আমাদের লঙ্কা তোলা হয়ে গেছে। তো এই ছাগলটা ভুলকাচ্ছে যে কিছু খাওয়া খাওয়া। আজকে নিরামিষ রান্না বান্না হবে, এই জন্য আজকে সোয়াবিন কিনে এনেছি। সোয়াবিনটা সোয়াবিনটা কেটে ঢালতে হবে। ঢালা হয়ে গেছে, এখন সোয়াবিনটা ভালো করে ধুতে হবে। ধুয়ে তারপর সিদ্ধ করতে দিতে হবে। কড়াইয়ে সিদ্ধ করতে চাপিয়ে দিলাম, এক সাইডে ভাত, এক সাইডে সোয়াবিন সিদ্ধ করে দিলাম। তো ভাত হচ্ছে এবং সোয়াবিন সিদ্ধ হচ্ছে। এরপরে বাকি যে সোয়াবিনগুলো ছিল ওগুলো আমি পুকুরে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে খাপটি লাগাই রেখে দিলাম। এগুলো অন্যদিন কোনোদিন খাবো। এবার আলু যেগুলো কেটে গেছিলাম, আলুগুলো ভালো করে ধুবো। আলুগুলো ধোয়া হয়ে গেলে এগুলো ছেঁকে নেব। আবার ভালো করে জল দিয়ে ধুতে হবে, 2-3 বার আলু ধুতে হবে, যেহেতু আলুর কোনায় কোনায় মাটি লেগে থাকে। ভালো করে ধুয়ে টুয়ে তারপরে এটা রান্নাঘরে দিতে থাকতে হবে। এই যে আমাদের ছাগল আলু চোষাগুলো খাচ্ছে। এরপরে মশলার জন্য লঙ্কা টঙ্কা নেওয়া হচ্ছে। সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে, এবার লঙ্কাগুলো পেস্ট করবো। মা জিরা ঢালছে, জিরাটা লঙ্কার এখানে দিবে একটু। এখন পেস্ট করব ভালো করে, একটু জল দিয়ে দিল, তারপর ঢাকনা দিয়ে লাগিয়ে নিব। এখন পেস্ট করতে নিয়ে যাবো, যেহেতু আমি ঘরে আছে ওটা, তো ওখান থেকে বের করা হয় না, খুব জরুরি হলে বের করি। এটা আমাদের রাখার জায়গা, এখানে এক সাইডে ফ্রিজ, এক সাইডে মশলা সুইচ, দুটো বোর্ড আছে। তো মশলা পেস্ট করা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, একদম পেস্ট। এখন আলুটা হালকা ভেজে নেব, হালকা করে। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে সরাসরি রান্না শুরু করে দেবো। আলুটা হালকা করে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে ভাত আর সোয়াবিনটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এই লেবুগুলো সেই সুন্দর স্যান্ড, এগুলো ফ্রিজে রেখে দেবো, যেন নষ্ট না হয়, যেন ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে সেরকম কিছু নেই।
তো এখন আমাদের রান্না বান্না সব কমপ্লিট। এর মাঝে কিছু দেখালাম না, আমার ভাত রান্না হয়ে গেছে কমপ্লিট। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাপোর্ট করে দিবেন, ফলো করবেন, সবাই ভালো থাকবেন।